বছর শেষের স্মৃতিগুলো বলল ভালোবেসে, একটি বছর পেরিয়ে গেল মনেরই ক্যানভাসে। নূতন বছর আসছে, তাকে যত্ন করে রেখো, আমি আর আসবো না ফিরে, আমায় মনে রেখো। তবু যদি ভীষণভাবে মনে পড়ে আমায়, ডাক দিও হৃদয় থেকে, আসবো স্মৃতির আঙিনায়। ভালো থেকো, সুখে থেকো, এটাই শুধু চাই। নিউ ইয়ার দিয়ে গেলাম তোমার দু চোখের পাতায়। নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী দেবদর্শন শাস্ত্রী। প্রতিবারের ন্যায় এবারেও আমি চলে এসেছি আপনাদের কাছে নিত্য নতুন কিছু সায়েন্টিফিক তথ্য, কিছু অ্যাস্ট্রো আলোচনা, যেটা প্রতিবারই আমি আপনাদেরকে দিয়ে থাকি। গুটি গুটি পায়ে চলতে চলতে কিছু পরিশ্রম, কিছু কষ্ট, কিছু ব্যথা, কিছু বেদনা, সব স্মৃতিকে পিছনে ফেলে আমরা ফিরছি একটা নূতন বছর বা নিউ ইয়ারে। আর যারা বুদ্ধিমান মানুষ তারা চোখ রাখে যে এই নিউ ইয়ারে আমার প্রতিটা দিন কেমন যাবে, কিভাবে কাটবে। যারা বুদ্ধিমান মানুষ, যারা বিশিষ্ট মানুষ, শিক্ষিত মানুষ, তারা লক্ষ্য রাখে যে নূতন বছরে আমার সময়টা কেমন যাবে। আর আমি দেবদর্শন শাস্ত্রী, আপনারা এত ভালোবেসে আমাকে শাস্ত্রীজি করেছেন, আমি যদি আপনাদের কিছু দিতে না পারি নূতন বছরে, তাহলে কি আর মূল্য থাকলো। তাই এই নূতন বছরে 12টা রাশিচক্রের 12টা রাশি কেমন বাতাবরণ নিয়ে আসবে 2025, সেটাই নিয়ে বিস্তৃত আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরব। তো একটা ভিডিওতে সবগুলো রাশি কনসাল্ট করা সম্ভব নয়, তার জন্য ভিডিওগুলোকে আমি আপনাদের সুবিধার জন্য সিরিজে ভাগ করে দিয়েছি। সুতরাং এই সিরিজগুলো দেখতে থাকুন। যার যে রাশি কেমন যাবে 2025 সাল, সেই সব নিয়ে বিস্তারিত তথ্য, বিস্তারিত আলোচনা। তো ভিডিওগুলো স্কিপ করবেন না, দেখতে থাকুন। নেক্সট বন্ধু, সিংহ রাশির জাতক জাতিকাদের 2025 সাল কি উপহারের ডালি সাজিয়ে এনেছে, সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। এই বছর 2025 সাল সিংহ রাশির জাতকদের জন্য অর্থনৈতিক উন্নয়ন হবে চোখে পড়ার মতো। নূতন বছরে নূতন সম্পত্তি, নূতন সম্পদ অর্জন আপনারা করতে পারবেন। তার পাশাপাশি আপনারা এমন কোনো কাজ করবেন বা এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত হবেন, সেখান থেকে কিন্তু আপনাদের ব্র্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্র্যান্ডিং কথাটা কিন্তু মাথায় রাখবেন, অর্থাৎ আপনাদের নাম প্রতিপত্তি শ্রীবৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রচণ্ড হারে লক্ষ্য করা যাচ্ছে। এপ্রিলের পরে অর্থ আসার গতি, এপ্রিল মাসের পর থেকে আপনাদের অর্থ আসার গতি প্রচণ্ড হারে বেড়ে যাবে। অর্থাৎ এপ্রিল মাসের পর থেকে আপনারা কিন্তু মালামাল হয়ে যাবেন, সেরকমই ইন্ডিকেশান লক্ষ্য করা যাচ্ছে 2025 সালের। জুলাই মাসে কিন্তু আপনাদের হবে প্রচণ্ড ব্যয়, অর্থাৎ জুলাই মাস হবে আপনাদের প্রচণ্ড ব্যয়ের মাস। অক্টোবর এবং নভেম্বরের পরে আপনি রিয়েল এস্টেট বা গাড়ি কেনার জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ করতে পারেন, অথবা অর্থ এবং গাড়ি কেনার জন্য আপনি বিনিয়োগ করতে পারেন। সেটাও কিন্তু আপনার হবে অক্টোবর এবং নভেম্বরের পরে। 16ই জানুয়ারি থেকে 15ই এপ্রিল পর্যন্ত আপনাদের অর্থের উপরে, অর্থাৎ আয়ের উপরে ভারসাম্য বজায় থাকবে। এরপর থেকে আপনার কিন্তু আয় বাড়তে থাকবে, আর আয় বাড়া মানে বন্ধু ব্যয়ও কিন্তু বাড়তে থাকবে। স্বাস্থ্য মোটামুটি খারাপ থাকবে না, ভালোই স্বাস্থ্য থাকবে, সেরকম লক্ষ্য করা যাচ্ছে। যদি আপনারা যারা এডুকেটেড পার্সন রয়েছেন, তারা শিক্ষা ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, শিক্ষার ক্ষেত্রে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনাদের সাফল্যের যোগ কিন্তু প্রচণ্ডভাবে লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে বা প্রেমজ লাইফের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের এই বছরটা কিন্তু খুব একটা সুইটেবল নাও হতে পারে। অর্থাৎ 2025 সালে কিন্তু আপনাদের পার্টনারের সঙ্গে মনোমালিন্য চলতে পারে এবং প্রেমজ লাইফ কিন্তু আপনার ভীষণ
দুর্বিষহ হতে পারে এবং সেই জায়গা থেকে আপনাদের মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো ওভারঅল আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকটা প্রচণ্ড শ্রীবৃদ্ধি হবে, কিন্তু পার্সোনাল লাইফের ক্ষেত্রে কিছু সমস্যা লেগেই থাকবে। তো সুতরাং আপনারা যেটা করবেন খুব চিন্তা ভাবনা করে প্ল্যান পরিকল্পনা করে কিন্তু পা ফেলবেন। আর 2025 সালে খারাপ সময়ে মুক্তির জন্য আপনাদের কিন্তু ভগবান শিবের ত্রস্ত পাঠ আপনাকে করতে হবে। ভগবান শিবের ত্রস্ত পাঠে কিন্তু আপনাদের খারাপ সময় থেকে অনেকটা নিষ্কৃতি পেয়ে যাবেন বন্ধু। এবার নেক্সট কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 সালে সাফল্য আনতে চলেছে খুবই ভালো, কিন্তু তার সাথে সাথে সাফল্যের সাথে সাথে আবার কিছু অসাফল্যের কন্ডিশনও লক্ষ্য করা যাচ্ছে। এই রাশির জাতক জাতিকাদের অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসের মধ্যে আপনারা কিন্তু নূতন বাড়ি বা নূতন ফ্ল্যাট বা নূতন সম্পত্তি কেনার প্রচণ্ড সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ফেব্রুয়ারি থেকে আগস্ট এবং তারপর অক্টোবর থেকে আপনাদের ফেব্রুয়ারি থেকে আগস্টের পর থেকে আপনাদের অর্থের আগমনটা বেশ ভালো হবে এবং এই অর্থের আগমন হওয়ার জন্য আপনার কনফিডেন্ট লেভেল কিন্তু চরম জায়গাতে থাকবে। এই বছরে আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কোনো পেন্ডিং কোনো অর্থ বা হয়তো দেখা যাচ্ছে আপনি কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করেছিলেন, সেখান থেকে টাকাটা উইথড্র করতে পারছিলেন না, সেটা কিন্তু এই ইয়ারে আপনার অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বা কোনো বন্ধুকে বা কোনো রিলেটিভকে টাকা হয়তো ধার দিয়েছিলেন, এতদিন আদায় হচ্ছিল না, সেই আদায়টা কিন্তু এই 2025 সালে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে। তবে বছরের শেষের দিকে আপনাদের ব্যবসা ভালো থাকলেও বছরের শুরুতে কখনো কখনো আপনাদের কিন্তু ব্যবসায় প্রচণ্ড টালমাটাল হতে পারে, অর্থাৎ উত্থান পতন কিন্তু আপনাদের লেগেই থাকবে এই ইয়ারটা। কখনো ভালো আবার কখনো একদম নেমে গেল, অর্থাৎ উত্থান পতন এগুলো কিন্তু আপনার লেগেই থাকবে। তার জন্য কিন্তু আপনাদের প্রস্তুত থাকতে হবে বন্ধু। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও কিন্তু চোখের সমস্যা কিন্তু আপনাদের প্রচণ্ড ভোগাতে পারে এই 2025 সালে, অর্থাৎ আই নিয়ে কোনো প্রবলেম, চোখ নিয়ে কোনো সমস্যা আপনার কিন্তু প্রচণ্ড বিঘ্ন তৈরি করতে পারে আপনার লাইফস্টাইলে। যারা শিক্ষিত মানুষ রয়েছেন বা যারা পড়াশোনা করছেন, রানিং পড়াশোনা করছেন কন্যা রাশির জাতক জাতিকাদের, তাদের ক্ষেত্রে বলবো যারা আর্টস কমার্স বা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো র্যাঙ্কিং বা খুব ভালো রেজাল্ট কিন্তু আপনাদের আসতে চলেছে। পার্সোনাল এবং প্রেমজ লাইফ দুটো লাইফ কিন্তু আপনার খুব ভালো ফল দিতে চলেছে এই 2025 সালে। তো ওভারঅল 2025 সালে কিন্তু আপনাদের বেশ ভালো মন্দ মিশিয়ে বেশ ফুরফুরে একটা মেজাজ আপনাদের লক্ষ্য করা যাচ্ছে 2025 সালে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য।